দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ডেস্কে। শুরুতেই শিরোনাম। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা একের পর এক হত্যাকাণ্ড, রাজনৈতিক যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। তামিলনাড়ুতে সর্বোচ্চ আসন নিয়েও সরকার গঠন অনিশ্চিত বিজয় থালাপতির দলের। কংগ্রেসের সমর্থন পেলেও নিশ্চিত হয়নি সংখ্যাগরিষ্ঠতা, গভর্নরের সাথে দ্বন্দ্ব গড়াতে পারে আদালতে। শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ, চুক্তি হতে পারে এক সপ্তাহের মধ্যেই দাবি ট্রাম্পের। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তেহরানও, মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে আরো অস্থির পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যমগ্রামে তার গাড়িতে গুলিবর্ষণ করা হয়, গাড়ি চালকও গুরুতর আহত হন। এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে রাজনৈতিক যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान्ड मर्डर। पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर है। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার। জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু সেটি নকল। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি। এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 6 জনের। অনিক রহমান, যমুনা নিউজ। নির্বাচন পরবর্তী সহিংসতায় যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন দায় চাপানোর রাজনীতিতে মেতেছে রাজ্যের প্রধান দুই দল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে বিজেপি নেতারা। তাদের দাবি নির্বাচনে হেরে তাণ্ডব চালাচ্ছে মমতা ব্যানার্জির কর্মীরা। আর বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে শোকের মাতম চলছে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে। আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের মাতম। সন্তান হারা মায়ের অভিযোগ, বিজেপির রাজনীতি করার কারণে প্রাণ হারাতে হয়েছে তার সন্তানকে। সরাসরি দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওপর। তাকে যেভাবে কষ্ট দিয়ে আততায়ীরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সংঘাত সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সহিংসতার জন্য এখন পরস্পরকে দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করছে বিজেপি নেতারা। তো জিতা হাম লোগ, মর রহে হাম লোগ।
নির্বাচনে আমরা জয়ী হয়েছি, অথচ আমাদের কর্মীদেরই মৃত্যু হচ্ছে। এই জয় যদি তৃণমূল কংগ্রেসের হাতে যেত তাহলে তারা এতদিনে সম্ভবত 200-র বেশি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলত। जनता पार्टी परिवार का पास हम लोग ये गुंडागर्दी बिल्कुल बर्दाश्त नहीं करेंगे। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা গুন্ডামি বরদাস্ত করব না। 2021 সালের নির্বাচনের পর টিএমসির গুন্ডারা আমাদের 300 কর্মীকে হত্যা করেছে। টিএমসির উস্কানিতে আমাদের কর্মীরা যাতে জড়িয়ে না পড়ে সে নির্দেশ দেওয়া হয়েছে। पार्टी का जो हमारा डिसिप्लिन है। এদিকে নিজ দলের নেতাকর্মীদের উপর হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। রাজ্য জুড়ে অশান্তির জন্য বিজেপি নেতাদের উস্কানিকে দায়ী করছে দলটি। देखिए मैं निंदा करता हूँ इस घटना का। এই ঘটনার নিন্দা জানাই। অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের দলের কার্যালয়গুলো দখল করা হচ্ছে, আমাদের ওপর হামলা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু এই সংস্কৃতি সহ্য করা উচিত নয়। कि हिंसा बंद हो। आधा दर्जन से ज्यादा तो टीएमसी के অর্ধ ডজনেরও বেশি টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। स्पीच सुना सकता हूँ। চন্দ্রনাথ রথকে হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিজেপির কর্মীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ ব্যাপারে বিস্তারিত জানবো পশ্চিমবঙ্গে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, একটু আমাদেরকে জানাবেন প্রথমে পশ্চিমবঙ্গের এখন সাম্প্রতিক অবস্থা কেমন দেখছেন, কারণ এই ঘটনার প্রেক্ষিতে তো বেশ কিছু জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটেছে। আরেকটি বিষয়, চন্দ্রনাথ রথ, তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা, যদি সম্পন্ন হয়ে থাকে রিপোর্টে কি পাওয়া গেল, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কিছু জানালো কিনা? দেখুন, চন্দ্রনাথ রথের মরদেহ দুপুর ভারতীয় সময় ঠিক দুপুর 2:40 নাগাদ তার যে লাশের ময়না তদন্ত শেষ হয় এবং 100-র বেশি গাড়ি কনভয় নিয়ে তার যে লাশবাহী গাড়ি শকট, সেটা প্রথমে কলকাতা রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলীধর সেন যায়। সেখান থেকে কিন্তু পূর্ব মেদিনীপুরে তার বাড়িতে এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। ইতিমধ্যেই যে তার মৃত্যুর ঘটনায় 3 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং বেশ কিছু গাড়ি পুলিশের কাছে বাজেয়াপ্ত হয়েছে, মোটর বাইক রয়েছে এবং সেগুলি সবকটি কিন্তু মধ্যবঙ্গ বা উত্তরবঙ্গের হচ্ছে নাম্বার প্লেট। সেই নাম্বার প্লেট ধরে যে গাড়িগুলোকে ইতিমধ্যেই সিআইডি বা যে সিট গঠন করা হয়েছে তারা তদন্তকারী অফিসাররা কিন্তু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কারণ এই চন্দ্রনাথ রথের মামা কৌশিক দাস তিনি দাবি করছেন যে কয়েক মাস আগের থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে ফোনে, এমনটাই কিন্তু জানিয়েছিল চন্দ্রনাথ। আজকে কিন্তু তার মামা সেটা কিন্তু প্রকাশ্যে বলছেন। পাশাপাশি এই যে তাকে খুনের যে চক্রান্ত, এটা করতে মিনিমাম আমাদের যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন ওর খাওয়া দুধে পুলিশ অফিসাররা বলছেন মিনিমাম 3 মাস সময় লেগেছে এই পরিকল্পনা করতে এবং বাস্তবায়িত গতকাল রাতে তারা করতে সমর্থ হয়েছে দুষ্কৃতীরা। এই আততায়ীদের যে 3 মাস ধরে যে এই যে পরিকল্পনা চন্দ্রনাথকে খুন করা, সেটা কি পুলিশ বা যে গোয়েন্দা দপ্তর জানতো না? তাহলে যে সাবেক যে তৃণমূল সরকার ছিল তাদের মদতে কি এই খুনের ঘটনা? শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বও কিন্তু সেই প্রশ্ন তুলেছে। আগামী কাল বাদ দিয়ে পরশুদিনকে হচ্ছে বিজেপি সরকার গঠন হবে, ব্রিগেডের মাঠে সেখানে শপথ গ্রহণ হবে। তার আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা কিন্তু একটা রাজনৈতিক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। সেটি দেখছিলাম, একটা প্রতিবেদনেও সেটি দেখাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত। পশ্চিমবঙ্গের মালদায় এক বিজেপি সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার ইংলিশ বাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এই ঘটনা। নিহত বিজেপি সমর্থকের নাম কিষান হালদার, বয়স 28 বছর। পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে কয়েকজন ফোন করে ডেকে বাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি বা কারা জড়িত এখনও সেটি জানা যায়নি। ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বিজয়ের পরও সরকার গঠন নিয়ে সংকটে সুপারস্টার বিজয় থালাপতির দল টিভিকে। কংগ্রেসের সাথে সমঝোতার ভিত্তিতে 5টি আসন জোগাড় হলেও বাকিগুলো নিশ্চিত নয়। ছোট দলগুলোর সাথে আলোচনা চললেও টিভিকের অভিযোগ সময় দিতে গড়িমসি করছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ। এমনকি ফল ঘোষণার 2 দিন পেরিয়ে গেলেও এখনও সরকার গঠনে আহ্বান জানানো হয়নি তাদের।
আবারও লোকভবনে বিজয় থালাপতি তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবহিত করতে ডাকা হয়েছে। জানা গেল এবারও সন্তুষ্ট নন গভর্নর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও বিজয় থালাপতির নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চিত। বিজয়ের দল টিভিকের দখলে আছে 108টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে 10টি আসন পিছিয়ে তারা। এর মধ্যে অর্ধেক আসনের যোগান দেবে কংগ্রেস, তবে তাদের শর্ত সাম্প্রদায়িক কোনো দলকে জোটে ভেড়ানো যাবে না। এক্ষেত্রে কংগ্রেস ছাড়া বিজয়ের হাতে বিকল্পগুলো হলো দুটি বাম দল, যাদের দখলে আছে 4টি আসন, ছোট তামিল দল ভিসিকে, যাদের আসন সংখ্যা 2টি, এবং পিএমকে, তাদের ঝুলিতে আছে 4টি আসন। কংগ্রেস, বাম, ভিসিকে, পিএমকে সবাইকে ভেড়ালে বিজয়ের জোটে মোট আসন সংখ্যা দাঁড়ায় 123টি। তবে সমস্যা হলো, একদিকে বিজয়ের রাজনৈতিক শত্রু ডিএমকের জোটের অংশ ভিসিকে, অন্যদিকে বিজয়ের আদর্শগত শত্রু বিজেপির জোটের শরিক পিএমকে। টিভিকের সাথে যুক্ত হতে বর্তমান জোট ভাঙতে হবে উভয় দলকে। এছাড়া টিভিকের সাথে এআইএডিএমকের জোটের কানাঘুষা শোনা গেলেও তা বাতিল করে দিয়েছে উভয় দলের নেতারা। ধারণা করা হচ্ছে 8 মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে দলগুলো, কিন্তু তার আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে তাড়া দিচ্ছেন রাজ্যের গভর্নর, যা নিয়ে ক্ষোভও ঝেড়েছে বিজয়ী দল ও শরিক কংগ্রেস। এককভাবে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলকে সরকার গঠনের আহ্বান জানানোর কোনো বিকল্প নেই। আইন, সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী অন্য কোনো পক্ষ সরকার গঠনের জন্য দাবিও জানায়নি। মাত্র 7-8টি আসনের বিষয়, 10-12 দিন সময়ও দেওয়া যায়, তাহলে সমস্যা কোথায়? রাজ্যপাল বাধ্য হ্যাঁ। সরকার গঠন নিয়ে সংকট তৈরি হলে আইনি পদক্ষেপের জন্য তৈরি টিভিকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে ওয়াশিংটন তেহরানের, এমনটা দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। এদিকে যুদ্ধ বন্ধে প্রস্তুত রয়েছে ইরানও, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দুপক্ষই আশার আলো দেখালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। থমকে আছে জাহাজ, স্থবির ব্যস্ততম জলপথ। 2 মাস পেরোলেও অচল অবস্থা কাটছেই না হরমুজ প্রণালীর। যুদ্ধবিরতি চললেও নেই কোনো সুরাহা। বুধবার হোয়াইট হাউসে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনায় বেশ ভালোই এগিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। গত 24 ঘন্টায় অনেক অগ্রগতি হয়েছে। একটি চুক্তি হওয়ার খুব সম্ভাবনা আছে। তারা নিজেরাও আলোচনা করতেও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একই দিন এর আগেও ইরান ইস্যুতে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান 1 সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে ওয়াশিংটনের। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরানও। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত চুক্তির শর্ত হিসাবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, আরেকটি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা। একদিন আগেই যুদ্ধ বন্ধে মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্র ইরান। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। অনিক রহমান, যমুনা নিউজ। হরমুজে প্রবেশের চেষ্টার সময় ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেন্টকম জানিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল ইরানের পতাকাবাহী MT হাসনা নামের ওই ট্যাঙ্কারটি। এ সময় জাহাজটিতে মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি চালানো হয়, অকেজো করে দেওয়া হয় জাহাজের রাডার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালীতে ইরানের জাহাজের উপর হামলা চালানোর দাবি জানিয়েছে মার্কিন সেনারা। এর আগে গেল মাসে একইভাবে ইরানের MV তুস্কাকে আঘাত করে মার্কিন বাহিনী। আবারও লোকভবনে বিজয় থালাপতি তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবহিত করতে ডাকা হয়েছে। জানা গেল এবারও সন্তুষ্ট নন গভর্নর।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও বিজয় থালাপতির নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চিত। বিজয়ের দল টিভিকের দখলে আছে 108টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে 10টি আসন পিছিয়ে তারা। একটি মার্কিন নজরদারি ড্রোনের ধ্বংসাবশেষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান। বুধবার প্রকাশ করা হয় এই ভিডিও। IRGC প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় উৎসুক জনতা ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমাচ্ছেন এবং ভিডিও বিশ্লেষণে রয়টার্স জানিয়েছে এখানে একটি ফুয়েল ট্যাঙ্কের সাথে মার্কিন MQ-9AE আর রিপার মডেলের ড্রোনের ফুয়েল ট্যাঙ্কের মিল রয়েছে। এর আগে গত মঙ্গলবার কেশম দ্বীপে গোয়েন্দা ড্রোনটি ভূপাতিতের দাবি করে তেহরান। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো এই এলাকায় হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর কমান্ডার মালেক বালুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যৌথ বিবৃতিতে অভিযানের কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ওই কমান্ডার নিহত হয়েছেন, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে মার্চ থেকে শুরু হওয়া সংখ্যাতে এখন পর্যন্ত 2700-র বেশি মানুষ নিহত হয়েছেন। ভার্জিন মেরির ভাস্কর্যের মুখে সিগারেট গুজে দিচ্ছে ইসরায়েলের এক IDF সেনা। সামাজিক মাধ্যমে তোলপাড় তুলেছে ব্যাপক এই ধর্মীয় অবমাননার ছবিটি। দক্ষিণ লেবাননের দেবেল নামের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ছবিটিতে দেখা গেছে নিজের মুখে একটি সিগারেট নিয়ে পাশে থাকা ছোট একটি ভার্জিন মেরির ভাস্কর্যের মুখে আরেকটি সিগারেট ঠেসে দিচ্ছে ওই IDF সেনা, যা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে। মুহূর্তেই ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। এই ঘটনার সম্পর্কে তদন্ত করার কথাও জানিয়েছে IDF। এর আগে একই গ্রামে হাতুড়ি দিয়ে আঘাত করে যীশুখ্রিস্টের ভাস্কর্যের মাথা ভেঙে দিয়েছিল আরেক IDF সেনা। অবশেষে উদ্ধার করা হলো হান্টার ভাইরাসের সংক্রমণের জেরে কেপ ভার্দে উপকূলে টানা 3 দিন আটকে থাকা প্রমোদ তরীটির যাত্রীদের। এরই মাঝে অসুস্থ 3 জনকে জার্মানি ও নেদারল্যান্ডসে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর বাকিদের নমুনা পরীক্ষা শেষে আশঙ্কামুক্ত ঘোষণা দেয়া হয়েছে এবং তাদেরকে এখন স্পেনে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যস্ত ছুটছেন জরুরি উদ্ধারকর্মীরা। কেপ ভার্দে উপকূলের MV হন্দিয়াস প্রমোদ তরীতে আটকা গুরুতর অসুস্থ 3 যাত্রীকে নেওয়া হচ্ছে জার্মানি ও নেদারল্যান্ডসে। রোববার থেকে আটলান্টিকে নোঙর করা এই প্রমোদ তরী অ্যান্টার্কটিকা ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে আর্জেন্টিনা থেকে, যার আরোহী কমপক্ষে 150। কিন্তু মাঝপথে বাধে ভয়াবহ বিপত্তি। যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই তীব্র জ্বর ও শ্বাসকষ্টে মারা যান 70 বছর বয়সের এক ডাচ যাত্রী। 2 সপ্তাহের মাথায় একই উপসর্গ নিয়ে তার স্ত্রী ও আরেক জার্মান নারীর মৃত্যু হয়। আতঙ্ক ছড়ালে নমুনা পরীক্ষায় অজানা এক ভাইরাস শনাক্ত করেন জাহাজের চিকিৎসকরা। এই কারণে কেপ ভার্দের কাছাকাছি পৌঁছালেও দ্বীপটিতে কাউকে নামার অনুমতি দেওয়া হয়নি। জাহাজটির অসুস্থ যাত্রীদের নমুনা পরীক্ষা করে হান্টা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসকরা। কোয়ারেন্টিনে ছিল জাহাজ ও আরোহীরা। 3 দিন পর পৌঁছায় 2টি এয়ার অ্যাম্বুলেন্স। সংক্রমণ যেন না ছড়ায় সেসব রীতিনীতি মেনেই সরানো হয় আক্রান্তদের। প্রমোদ তরীতে থাকা একজন রোগীকে স্থানান্তরের অপেক্ষা করছি। তার মেডিকেল হিস্ট্রি পর্যালোচনা করা হবে। আইসোলেশনে রেখে তার শরীরে ভাইরাসের উপস্থিতি আছে কিনা যাচাই করবেন চিকিৎসকরা। এরই মাঝে নেদারল্যান্ডসে পৌঁছেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানেই চলবে উদ্ধার হওয়া রোগীদের পরীক্ষা নিরীক্ষা। মূলত বুনো ইঁদুরের লালা বা মল থেকে ছড়ায় হান্টা ভাইরাস। চিকিৎসকদের ধারণা আর্জেন্টিনা থেকেই এটির সূত্রপাত। বর্তমানে স্পেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ভাইরাসটির নমুনা ও সেটি পরীক্ষায় যাবতীয় সরঞ্জাম পাঠাচ্ছে বুয়েন্স আয়ার্স। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সুয়েজ খাল অতিক্রম করেছে ফরাসি রণতরী শার্ল দ্য গোল। বিমানবাহী রণতরীটির ভিডিও প্রকাশ করেছে প্যারিস। বুধবার প্রকাশিত এই ফুটেজে তীব্র গতিতে সুয়েজ খালের উপর দিয়ে ছুটতে দেখা যায় শার্ল দ্য গোলকে। প্রথমবারের মতো লোহিত সাগরে নিজেদের রণতরী মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স। চলমান উত্তেজনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজের নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি প্রশাসন। এক বিবৃতিতে ফ্রান্সের সেনাবাহিনী জানায়, বর্তমানে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিমানবাহী রণতরীটি, আর যার সাথে যোগ দেবে ইতালি, নেদারল্যান্ডসের 2টি যুদ্ধ জাহাজও। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় দুপুর 2টায় ইসলামিক সোসাইটি অফ টাম্পা এরিয়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্যরা অংশ নেন। এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার সময় রাত 8টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশে পাঠানোর কথা।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে দুবাই নেওয়া হবে বৃষ্টির মরদেহ, সেখান থেকে পৃথক ফ্লাইটে 9 মে ঢাকায় পাঠানো হবে মরদেহ। 16 এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর কয়েক দফায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘেরভে। টানা 2 দিন কমার পর আবারও বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার আবারও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে গেছে। ওয়াশিংটন ভিত্তিক WTI ক্রুড অয়েলের দামও বেড়েছে। বৃহস্পতিবার এর দাম পৌঁছেছে ব্যারেল প্রতি $96। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা নিয়ে ইতিবাচক খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তেলের দাম কমতে শুরু করে এবং এক পর্যায়ে বুধবার 10% কমে ব্যারেল প্রতি $98 নামে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অন্যদিকে WTI এর দামে পতন হয় 12%, দর পৌঁছায় $89। এ ছিল যেমন আইরিস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।